বলছে কি কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাঁচতে পারে না যে। এই পৃথিবীতে এমন এমন কিছু মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে, আবার কেউ আছে ভালোবাসে না। কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। বিকিয়ে আছে মানে কি, মানুষের কথায় নাচে, বিক্রি হয়ে গেছে, মানে যা বলবে তাই শোনে। আর কেউ সিকি পয়সা ধারে না যে। আবার এমন মানুষও আছে তোমাকে পাত্তাই দিবে না, সে কারো ধার ধারে না। ঠিক আছে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এই ভবের গতি, সবার তরে নহে সবাই। মানে কেউ কিছু কিছু স্বভাব এরকমও আছে, তাদেরই স্বভাব এই স্বভাবগুলো। আবার এর মধ্যে কিছু কিছু স্বভাব তোমাদের মধ্যেও থাকতে পারে। আবার কতকটা হচ্ছে এর মধ্যে কিছুটা কিছুটা থাকতে পারে আবার কি ভবের গতি, মানে এই পৃথিবীর নিয়মই এটা, এইভাবেই পৃথিবী চলে আসছে। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানে তোমাকে, তুমি কাজ করতে যাবা, তোমাকে দেখবা কাজের সময় বিপদের দিনে কেউ নাই, তোমাকে ফাঁকি দেবে। আবার অনেক সময় তুমিও মানুষকে ফাঁকি দাও, একটা আল দিয়ে বললা কি, না আজকে আমার হবে না, আজকে আমার স্কুল যাওয়া যাবে না, কারণ আমার আজকে পুরো একদম পা ব্যথা করতেছে। আসলে তোমার কোনো কাজই নাই, হয়তো তুমি একটা কোনো জায়গায় ক্রিকেট খেলতে যাবা, তুমি এর জন্য স্কুল বন্ধ করে দিলা। ঠিক আছে, এরকম যেমন করে, এরকম আল দেয় কে, রোহিত, তাই না? হ্যাঁ, তুই দিস না তো, সাগর দেয়, তাই তো। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তুমি যখন কিছু খাইতে যাবা, বন্ধু বান্ধব এসে বলবে এই খাওয়া না। আবার তুমি যখন আবার আরেকজনের কাছে খাইতে যাবা, তখন বলবে ধর পাক, তো খাওয়া নাই। হ্যাঁ, ঠিক আছে, এইরকম মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মানধাতারি আমল থেকে মানে সেই পুরাণ যুগ থেকে, আদ্যিকাল থেকে এই রকম নিয়মই চলে আসছে। আর তোমার এত কিসের ভাগ্য, তুমি কি একটা, তুমি তো একটা মানুষ না, যে এই 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 মানুষের মাঝেই তোমাকে বাঁচতে হবে। ভালো মন্দ মিলিয়ে এত যে কূটনীতিবিদ রয়েছে, এত চারিদিকে এত গুন্ডা বদমাইশ রয়েছে, তাও তোমাকে বাঁচতে হবে, তাই না? আর এই নিয়মটা আগে থেকেই চলছে। তাই তুমি এত ভাগ্য নিয়ে জন্মাও নাই যে তোমার কোনো বিপদ আপদ আসবে না, কোনো জীবনে আঘাত আসবে না। তুমি একটা জায়গায় গেলা, অকারণে হোঁচট খেয়ে পাথরে পা কেটে গেল, হইতেই পারে, তোর বলা যাবে না, তাই না? মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্য এলেও সহজে। মানে মনকে তাই আজকে বোঝাও যে ভালো মন্দ যাই আসুক, যেটা সত্যি সেটা মেনে নিতে হবে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। অনেক ঝঞ্ঝা, ঝঞ্ঝা মানে কি, ঝড় বিপদ, অনেক ঝঞ্ঝা কাটিয়ে তুমি আজকে সুখের বন্দরে এসে পৌঁছেছো, মানে তুমি একটু বড়লোক হয়েছো, তোমার একটু টাকা পয়সা হয়েছে, তুমি এখন ভালো আছো। হ্যাঁ, আগের তুলনায় ভালো, আগে তুমি অনেক কষ্ট করেছো, এখন সে কষ্টটা তোমাকে করতে হয় না। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, তুমি বুঝতে পারো নাই যে ভিতরে কিছু শয়তান লোকও আছে। জলের তলে পাহাড় বুঝো, এই সমুদ্রের মধ্যে হিমশৈল থাকে, ঠিক আছে, ওগুলো কিছু কিছু মানে পাহাড় থাকে, ওগুলোর মুখটা উপরে একটু দেখা যায় আর ভিতরে বিশাল পাহাড়। এবার যে বন্ধুটাকে তুমি বিশ্বাস করেছিলে, সেই দেখা গেল একদিন তোমাকে বিশ্বাসঘাতকতা করলো, ধোকা দিয়ে দিল, তাই না? এমন হয় না? হ্যাঁ, বন্ধুত্বে বন্ধুত্বে অনেক সময় অনেক শয়তানি করে, সেটাই কবি এখানে বলতে চেয়েছে। মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? হঠাৎ করে বুকের পাঁজর, পাঁজর মানে বুকের যে হাড্ডিগুলো, হাড়গুলো, ওগুলোকে বলা হয় পাঁজর। পাঁজর গুলো যেন কেঁপে উঠলো, হায় হায়, বুকটা ধড়াস করে উঠলো, আমার সাথে এরকম কেন হলো, ও আমার এত প্রিয় বন্ধু, বন্ধুটা আমাকে আজকে ধোকা দিল। হ্যাঁ, মানুষ কিন্তু এরকম দেয়, ধোকা দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তাই তোমার বুকটা কেঁপে উঠবে ঠিকই। হ্যাঁ, বলছে ভেসে থাক, আচ্ছা হলো হলো, তার জন্য তো তুমি ওর সাথে ঝগড়া করতে পারো না, কারণ তুমি তো একজন মানুষ। কারণ কবি বলেছেন কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়? একটা কুকুর এসে যদি রোহিতকে কামড় দেয়, রোহিত কি কুকুরটাকে কামড় দিবে? কারণ রোহিত হচ্ছে একটা মানুষ, মানুষ তো আর কুকুরকে কামড়াতে পারে না, তাই না? এখানে হচ্ছে ভালো মানুষের সাথে খারাপ মানুষের পার্থক্য। কবি কিন্তু ওই খারাপ মানুষদের কুকুরের সঙ্গে তুলনা করছে। তাই তুমি ওর সাথে ঝগড়া করে কিন্তু পারবা না, তাই না? তাই তোমার ঝগড়া করার দরকারও নেই। ভেসে থাকতে পারো যদি, সেইটি সবার সে শ্রেয়। শ্রেয় মানে ভালো। তুমি যদি ভেসে থাকতে পারো, মানে যেভাবে চলছে এইভাবেই চলুক, খালি মানে জীবনটা চলুক, ভেসে ভেসে থাকা, বেঁচে থাকা, বেঁচে থাকা মানে বেঁচে থাকা।
না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও, যদি না পারো তাহলে মরে যাও, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কবি বলছে তুমি যদি এইটুকু সহ্য না করতে পারো, এইটুকু অ্যাডজাস্ট না করতে পারো, তাহলে তোমার মতো মানুষের কোনো দামই নেই, তুমি কোনো কাজেরই না, তুমি টুপ করিয়া ডুবে যেও। হ্যাঁ, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মানে এইরকমও আগে হয়েছে, মানুষ যে জায়গায় ভয় পায় না সেই জায়গায় কি হয়, বাঘের ভয় থাকে। যে জায়গায় মানুষ ভাবে এই জায়গায় কোনো ভয় ডর নাই, যেমন আমরা এখানে আসি নিরাপদে আসি, আমরা এমন একটা জায়গায় আসি, ভাবি কি কোনোদিন হাতি আসবে না, দেখা গেল যদি সন্ধ্যাবেলায় হুট করে রাস্তা দিয়ে হাঁটি আসতে আসে না, 2 দিন পর পরই আসে না বলো। এই যে কখন বিপদ আসবে বলা যাবে না, শঙ্কা মানে ভয়। যেখানে মানুষ ভয় করে না ওইখানেই জাহাজ ডুবে। মানুষ ভাবে কি এখানে অনেক জল আছে জাহাজ ডুববে না, দেখা গেল ওইখানেই জলের নিচে তলিয়ে গেল। ভাবে যে এখানে জাহাজ কোনোভাবেই ডুববে না। টাইটানিক জাহাজ 1912 সালে ডুবে গেছিল, বিশাল বড় একটা জাহাজ, এখান থেকে খেতেই অব্দি হবে, ইয়া বড় জাহাজ। জাহাজের মধ্যে খেলার মাঠ ছিল, তিনতলা বাড়ি ছিল, ঠিক আছে, রেস্টুরেন্ট ছিল, ওই জাহাজটারই মাঝখানে একটা ফুটবল খেলার বড় মাঠ ছিল। তাহলে ভাবো কিরকম টাইটানিক জাহাজ ছিল, বিশাল বড়। হ্যাঁ, ওই টাইটানিক সিনেমাটার মধ্যে দেখবা আছে, ওই জাহাজটা কি হয়, একটা ওই সমুদ্রের মাঝখানে একটা পাহাড় আছে, ওই পাহাড় বরফের পাহাড়, ওইখানে ধাক্কা লেগে জাহাজটা 2 টুকরা হয়ে ভেঙে যায়, একদম জলের নিচে তলিয়ে গেছে। 1912 সালে ওই জাহাজটা ডুবে যায়, এখনো সেই জাহাজের টুকরা টুকরা অংশগুলো ওই জলের নিচে আছে। ওই যে বিজ্ঞানীরা পরবর্তীকালে গেছে, ডুবুরিরা যায় দেখে ওই জাহাজটা ওই নিচে গিয়ে রয়েছে। অনেক কিছু নষ্ট হয়ে গেছে, শ্যাওলা টাওলা পড়ে গেছে, এতদিন আগের কথা, তাই না, কিন্তু সেটা কিন্তু এখনো আছে। হ্যাঁ, কোথায় ওটা, ওটা কোন জায়গায় আছে আমি ঠিক বলতে পারবো না, জলের কোন জায়গায় যে ওরা আবিষ্কার করছে ওটা বলতে পারবো না, কিন্তু আছে। তোরা ওই ইউটিউবে সার্চ করিস টাইটানিক, লিখে সার্চ করবি টাইটানিক জাহাজ, দেখবি দেখাবে ভিডিও গুলা, ভিডিও গুলা দেখা যাবে। মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে সহজে। মানে মনটাকে তাই বোঝাতে বলেছে কবি, যে মনকে বোঝাও যে ভালো মন্দ যাই আসুক জীবনটা তোমাকে এইভাবে চলতে হবে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে। মানে কি, তুমি মানুষকে ভাবো যে এরকম এরকম মানুষটা হবে, আমার সাথে এরকম ব্যবহার করবে, কিন্তু করে না, খারাপ ব্যবহার করে, তাই না? তুমি ভাবো আমি ওর সাথে ভালো ব্যবহার করবো, আমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু না, খারাপ ব্যবহার করে। আবার তুমিও আরেকজনের মাপে হও নাই, তোমার থেকেও বড় মানুষ আছে, ভালো মানুষ আছে। দেখা গেল যে তুমি ভাবতেছো আমি অনেক বড় হয়েছি, অনেক কিছু করছি জীবনে, অনেক পয়সাওয়ালা হয়েছি, আবার এমন এমন মানুষ আছে তোমাকে যখন তখন কিনে নিতে পারে, বিক্রি করে দিতে পারে। তাই বলছে তুমিও হওনি সবার মাপে, তোমার থেকেও বড় আছে। তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে। তোমাকে কেউ হয়তো পয়সা কেউ তোমার কাছে পয়সা পায়, ডেইলি চাপ দেয় আমাকে টাকা দাও টাকা দাও। আবার তুমি আবার কারো কাছে পাও, তুমিও তাকে গিয়ে চাপ দাও আমার পয়সা লাগবে পয়সা লাগবে, তাই না? তাই বলছে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে। এতক্ষণ তো কবি সমস্যার গুলো বলছিল, এবার সমাধান বলেছে, এর উপায় কি, তাহলে বাঁচবো কি করে। বলছে কি, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, ভাবো তো একবার, তবু যদি আমরা একটু ভাবে দেখি কোনো টানাটানি নাই, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তুমি যদি সেইভাবে ভাবো, দেখবা যে তোমার পৃথিবীতে চারিদিকে খারাপ লোকের পাশাপাশি ভালো লোক অনেক আছে, তুমি ভালো লোকের পাশে হাত বাড়িয়ে দাও, তাদের সঙ্গে মেশো। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। বলছে কি আকাশ তবু সুনীল থাকে, মানে এই দিনের পর রাত, রাতের পর দিন, এত ঝঞ্ঝা বিপদের পর তবু আকাশটাকে নীল দেখায়। আর মধুর থেকে ভোরের আলো, মানে সকালবেলা যখন সূর্যটা উঠে, তুমি যদি মর্নিং ওয়াক করতে যাও তোমার মনটা আপনা আপনি ভালো হয়ে যায়, সুন্দর লাগে, মিষ্টি লাগে, তাই না? মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যখন তুমি মরতে গেছো, মনে করো ফাঁস লাগাইতে গেছো, তখন তোমার এইসব চিন্তা ভাবনা আসে যে এত সুন্দর পৃথিবীটা ছেড়ে আমি যাব না, এগুলোর জন্য আমাকে বাঁচতে হবে, ওই একটা খারাপ লোকের জন্য আমি মরবো নাকি, আমার জীবনের তো একটা মূল্য আছে, তাই না? তাই কবি বলেছে মরার চেয়ে বাঁচাই ভালো। তাই জন্য বেঁচেই থাকতে হবে, কষ্ট তোমার চিরকাল থাকবে না, আজকে আছে কালকে থাকবে না।
যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। তুমি হয়তো কাউকে খুব পছন্দ করো, তুমি হয়তো কাউকে ভালোবাসো, তার জন্য সারা জীবন সে হয়তো তোমাকে ধোকা দিচ্ছে, হ্যাঁ, তার জন্য তুমি সারা জীবন চোখের জলে ভাসিয়ে দিলে, হায় হায় আমার এখন কি হবে। তুমি তাকে ভুলে যেয়েও যদি দেখো যে তোমার জীবনটা অনেক বড়, হতে পারে সে তো তোমার কোনো ভাই